খেতে কিন্তু এটা মজাই লাগে। আমি চিকেন শ্রেড করেছি, তারপরে হলো ড্রেস বের করে পড়ছে, ব্যালারিনা সাজছে। যে একজন ঘুরে ঘুরে জুতার কাছে, তারপরে ময়লা যে যেখানে আছে ওখান থেকে নিই। আজকে ফার্স্ট ইফতার হচ্ছে আমরা কয়েকটা ফ্যামিলি একসাথে করার। দেখি আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আজকে আমাদের এখানে প্রথম রোজা, আলহামদুলিল্লাহ। এবারের রোজা হচ্ছে এলনাজের জীবনের সর্বপ্রথম রোজা, আলহামদুলিল্লাহ। অ্যামেলিয়া যখন ছোট ছিল, ওর প্রথম রোজাটা ছিল খুব সম্ভবত ওর 6 মাস বয়সে, আর এলনাজেরটা হলো ওর 9 মাস বয়সে। মাশাআল্লাহ। এখানে হলো বাচ্চাদের জন্য বিটরুট দিয়ে আমি একটা প্যানকেক বানিয়েছি আর কি। তো এটা হচ্ছে অ্যামেলিয়ারটা, এলনাজেরটা দিয়েছি। ওকে সুন্দর করে বসা দাও। আলি কোথায়? তোমার ফুড দিয়েছি আম্মা, আসো এদিকে, এদিকে আসো, আসো মা, এখানে আসো। আলি আসো মা, এই যে ফুড, কাম কাম কাম। আমি টিভির সামনে থেকে সরো মা, চোখ ব্যথা করবে। আমি যা সোফাতে গিয়ে বসাম্মু। এলি আসো, আসো, দিব একটু পরে। এলি আসো, আসো 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 আসো। খেতে কিন্তু এটা মজাই লাগে। আমি গতকালকে খেয়েছিলাম, এখন তো রোজা আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রথম রোজায় যে শুরু হয়ে গেছে। এখন বাজে হলো 10টা। আজকে আমি একটু দেরি করে উঠেছি, বাচ্চাদের নাস্তা দিতেও দেরি হয়ে গেল। এখানে হলো বাচ্চাদের জন্য একটু চিকেন আমি কিমা করে নিব। আমি চিকেন কিমা না কিনে যে এরকম বোনসহ চিকেন কিনি, তারপরে সেদ্ধ করে আর কি এটাকে এরকম আলাদা করে এটাকে স্যুপে ইউজ করি। আর হচ্ছে মানে সেদ্ধ করার যেই পানিটা এটাকে আর এই মাংসটাকে আলাদা করে আমি কিমা করে ফেলি। এখানে হচ্ছে থাইয়ের পিস আছে, 2টা থাই মাংস একসাথে নিয়েছি। তো এগুলো কিমা করে রাখলে অ্যামেলিয়াকে স্যান্ডউইচে দিতে পারি, এলনাজকে দিতে পারি, সো দুজনকে দিতে পারি। এরকম করে এখন আসলে খাবার দাবার প্রিপেয়ার করি আর কি। তো আজকে লাঞ্চে দিব এটা, এই জন্য ভাবলাম এখন করে রাখি, তাহলে আগামী 2 দিনের ব্যবস্থা হয়ে যাবে। চিকেন শ্রেড করেছি, তারপরে হলো এই যে এখানে পালং শাক, গাজর একসাথে আমি শ্রেড করে ফেলেছি। চিকেন শ্রেড করার পরে ওইটার মধ্যেই আমি এই যে এখানে হচ্ছে চিকেন আসতেছি, এটা হচ্ছে একদম স্যান্ডউইচের ভিতরে যে থাকে ওরকম করেছি। আর এইটাকে শ্রেড করেছি, তার কারণ হলো কোথায় ও অ্যামেলিয়ার সাথে খেলতেছে। সিসি কোথায়? সিসি কোথায়? আসো আসো। তো এই যে চিকেনের যে স্টুটা ছিল এটার মধ্যে হচ্ছে আমি এটা দিয়ে এটাকে স্যুপের মতো একটু রান্না করে ফেলবো। তাহলে আজকে খাবে হলো পালং শাক, ক্যারট দিয়ে যে চিকেনের এই স্যুপটা, আর অ্যামেলিয়া খাবে একটা স্যান্ডউইচ। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। এটা পুরোটা এলনা শেষ করতে পারবে না, কালকেও খেতে পারবে রেখে দিলে।
এই জন্য আর কি আমি চিকেনের কিমা আলাদা কিনি না, আমি নিজে হচ্ছে চিকেনটাকে এরকম করি। আর কিমা আসলে স্যান্ডউইচের ভিতরে মজাও লাগে না, একটু মশলা দিয়ে দিলে। লবণ ছাড়া আমি আদা রসুনের পাউডার বা পেস্ট দিই, আর হচ্ছে হালকা একটু গোলমরিচের যে গুঁড়ো ওইটা দিয়ে এটাকে আমি সেদ্ধটা করি চিকেনটাকে। আর এই তো, এটা কিন্তু পুরো চিকেনেরই যে তেলটা বের হয়েছে, আমি এক্সট্রা কোনো ফ্যাট এটার মধ্যে দিই নাই এখন পর্যন্ত। তো এই তো, এগুলো দিয়ে আমি হচ্ছে স্যুপটা রান্না করে ফেলি। চাইলে এটাতে সাবুও দেওয়া যায় যদি কার্বস বা মানে অ্যাড করতে চায় কেউ। আমি আর কিছু দিব না আজকে, শুধু এটা দিয়ে রান্নাটা করব। দেখুন পিকাবু করো তো এলনাস, আদো করতেছে বক্সটাকে। আদো করছো তুমি, আদর করছো। হাড্ডিটা কই রেখে আসছিল কালি? তোমার এই যে হাড্ডি খাও, আস্তে ও খাক। আমি হচ্ছে চিকেন শ্রেড করে ওর জন্য হাড় আলাদা করে রাখছিলাম বসে বসে বিজি থাকার জন্য। এইগুলো হচ্ছে আমাদের কালকের বাসনগুলো। তুমি আজকে নাস্তা ফিনিশ করো না এমিলি, আমি অনেক আপসেট। এলনাস, এলি এদিকে তাকাও। ওর পিছনে ঘুরতে ঘুরতে আমি টায়ার্ড হয়ে গেছি আজকে। এই যে মাম্মা, আমি আপু কই, সিসিকে ডাকো, বলে আপি কি খাচ্ছ দেখি। আমি হচ্ছে যে দুটারে লাঞ্চ করাইলাম, এমিলিয়াকে অবশ্য বাবা খাওয়াই দিছে, এলনাসকে আমি খাওয়াই দিয়ে এই যে জোহরের নামাজ শেষে আমরা হচ্ছে বসছি। ও মুড়ি খাইতেছো? দেখি দেখি, দেখা যায় না, এটা এটা টেস্ট করে পুরো ইয়াকি লাগবে। এটা 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 পিকল ইয়োগার্ট টেস্ট করে। পিকল ইয়োগার্ট, ইস আমি মজা আমার। এই যে ড্রেস বের করে পড়ছে, ব্যালারিনা সাজছে। এই হচ্ছে অবস্থা এখনকার মতো। জি আমি একটু ড্যান্সিং দেখো, বাট অনলি বাট জানো আমি ড্যান্স। ওকে ড্যান্স করো তাড়াতাড়ি, 1 2 3 কিভাবে জানি ঘুরো। দেখো এই যে একটা জাম্প টুয়েল কথা বের করো। এই যেগুলো সব বের করছে। পাটা দেখো, আমার পাটা দেখো। সুন্দর দেখো পাটা, এই যে স্পিন করে, এই যে এরকম করছে। এই যে আরেকজন চলে আসছে, আরেকজন, এই যে আমি আরেকজন চলে আসছে সিসির নাচ দেখতে। এই যে না না, এলনাদের কোনো ব্যালারিনা ড্রেস লাগবে না বাবা, ইটস ওকে। ইফতারের জন্য আমের জুস বানানো হচ্ছে, এটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দেওয়া হবে। আমরা এখন ইফতার করার জন্য বেরোবো। কোথায় গেছিলা? ডাক দেখতে। ডাক? হ্যাঁ দেখেছো, ওরা আমি গেছে থেকে একটু সসে গেছিল, এরপরে আমি দেখলাম যে চোখের মধ্যে হাড় ঢুকে গেছে জানো। ওকে, আজকে ফার্স্ট ইফতার হচ্ছে, আমরা কয়েকটা ফ্যামিলি একসাথে করার মানে প্ল্যান, যে যা বানিয়েছে ওরকম করে নিয়ে যাবে এরকম আর কি। তো বেসিক্যালি নীলাভাবি ডেকেছিল যে উনি ভাজা পোড়া করবে, আমরা একসাথে করব কিনা। তো আমি হচ্ছে কাবাব, শরবত এগুলো নিয়েছি। আরও কারা কারা আসবে আমি জানি না, গেলে হয়তো বা দেখতে বুঝতে পারবো। সো ইনস্ট্যান্ট এটাই করেছি আর কি। আর কাবাব হচ্ছে বাইরে থেকে নিয়ে যাচ্ছি। যে একজন ঘুরে ঘুরে জুতার কাছে, তারপরে ময়লা যে যেখানে আছে ওখান থেকে নিবে। এমিলিয়া ওই যে বাইরে দেখছে, এই জন্য এখানে দাঁড়া দাঁড়া ডাকতেছে। ডাকো সিসিকে, ডাকো ডাকো, এলি দরজা লাগো, বাতাস আসতেছে মা, দরজা লাগাতো।
এমালিয়ার বাবা হলো কাবাব আনতে যে গিয়েছে, ওখানে অনেক ভিড়, যেহেতু মানে ফার্স্ট ইফতার, মানুষজন সবাই কিনছে। সো ওখানে ও লাইনে আটকে আছে, জন্য মানে বলতেছে যে লেট হয়ে যাচ্ছে। আমরা রেডি হয়ে দাঁড়ায় আছি অলমোস্ট 10 মিনিট ধরে, আমরা রেডি হয়ে বসে আছি আর কি। সো অর্ডার কিন্তু আগেই দিয়ে আসছে, জাস্ট পিক করবে, পিক আপের লাইন এত লম্বা, এমন অবস্থা। তো এই তো এখন ওয়েট করতেছি ইফতারের আধা ঘন্টা পরে। আমার ইচ্ছা ছিল একটু আর্লি গিয়ে যদি মানে একসাথে ইফতার টিফতার একসাথে রেডি করা ওরকম, বাট মনে হয় না ওইটা আজকে আর পারবো। তোমাকে বলছি দরজাটা লাগাইতে বাবা। একদম তাড়াহুড়া লেগে গিয়েছিল। বাইরের আকাশটা মাশাল্লাহ আজকে এত সুন্দর ছিল, মানে চোখ ফেরানোর মতো না। বাইরে মনে হচ্ছিল শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি, খুবই সুন্দর একটা কালার। তো ভাবিদের বাসায় যাচ্ছিলাম, আর আফরারা আসবে, আর হচ্ছে আরও একটা ফ্যামিলি এবং কয়েকজন সহ, মানে মোট 10-12 জনের মতো মনে হয় একসাথে খেয়েছি। আর গিয়েই মানে সব কিছু একসাথে মানে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম সবাই মিলে, এই জন্য আর সেভাবে করে রেকর্ড আমার করা হয়নি। খাবার একটু একটু করে অনেক ছিল, তো এই খাবারটা ইউনিক একটা মানে নতুন একটা জিনিস খেলাম, সেটা হচ্ছে চিড়া, গুড় আর হচ্ছে নারকেল একসাথে মাখানো। এত মজা লেগেছে আমার কাছে, এটা আফরা বানিয়ে এনেছিল। খেয়ে আমার মনে হয়েছে যে মানে খুবই রিফ্রেশিং একটা খাবার। ইনশাল্লাহ আমি বাসায় বানাবো, এবং আমার ইচ্ছা আছে যে আমার বাসায় যদি ইফতারের আয়োজন করি, যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, মানে এটা আমি রাখবো। তো এখানে এই যে আমরা খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজটা বাসায় পড়ে সাথে সাথে সবাই বের হয়ে গিয়েছি হচ্ছে তারাবি পড়তে আসবো। তো এই তো অ্যামেলিয়া আর বাবার কোলে, ও হচ্ছে জ্যাকেট পরেনি গাড়ি থেকে বের হওয়ার সময়ের জন্য, বাবার কোলে গিয়ে বসে আছে, আর অ্যামেলিয়া আমার কোলে। আমাদের এখানে ওয়েদার মাশাল্লাহ খুবই সুন্দর, এখন আর সেরকম ঠান্ডা নেই, পাতলা একটা জ্যাকেট বা একদম কিছু না পরলেও চলে এরকম আর কি। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রথম রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।